আমার সাথে সংসার করার জন্য ওর মা করতে দেয় নাই। পলাশ সাহা, তার এই মর্মান্তিক পরিণতির কারণ কি তবে তার মায়ের নির্মম অত্যাচার? এই প্রশ্নটা যেন এখন ভাবিয়ে তুলছে সবাইকে। ভাবুন একবার, পলাশ তার স্ত্রী সুস্মিতাকে কতটা ভালোবাসতেন, যেন তার জীবনের সবটুকু আবেগ, সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়েছেন সুস্মিতার জন্য। আর সুস্মিতা বিয়ের সময় তার বাবা মার ঘোর আপত্তি ছিল এই সম্পর্কে। তাদের একটাই চিন্তা, একটাই ভয়, তাদের মেয়ে আর্থিকভাবে দুর্বল। আর পলাশ, সে তো বিসিএস ক্যাডার, সম্ভ্রান্ত পরিবারের উজ্জ্বল নক্ষত্র। এমন পরিবারে তাদের মেয়ে কি মানিয়ে নিতে পারবে? এই ভাবনাতেই তারা রাজি ছিলেন না। কিন্তু পলাশের ভালোবাসা ছিল পর্বতসম, অটল। সে ভালোবেসেছিল সুস্মিতাকে গভীরভাবে। তাই তো সব বাধা, সব আপত্তি তুচ্ছ করে সুস্মিতার বাবা মাকে রাজি করিয়েছিল সে। তাদের ভালোবাসার জয় হয়েছিল সেদিন। কিন্তু কে জানত সেই ভালোবাসার পরিণতি এত করুণ হবে? শরৎচন্দ্র যেন ঠিকই বলেছিলেন, বড় প্রেম শুধু কাছেই টানে না, ইহা দূরেও ঠেলিয়া দেয়। আজ সুস্মিতা আর পলাশ সাহার দিকে তাকিয়ে দেখুন, মনে হয় যেন শরৎচন্দ্রের সেই গভীর কথাগুলোই জীবন্ত হয়ে উঠেছে। তাদের ভালোবাসার গভীরতা এতটাই ছিল, হয়তো সেই টানে কাছে আসার তীব্র আকাঙ্ক্ষাই একসময় অসহ্য দূরত্ব তৈরি করে দিল। তাদের নিষ্পাপ ভালোবাসার মাঝে বিষের মতো ঢুকে বসেছিলেন পলাশের মা। অহংকারে তার পা যেন মাটিতেই পড়ত না। নিজের ছেলেকে নিয়ে তার এত দেমাগ, এত বাড়াবাড়ি, আর সেই গর্বে অন্ধ হয়ে তিনি ছেলের বউয়ের জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিলেন। সুস্মিতা যেন সবসময় তার তীক্ষ্ণ নজরদারিতে বন্দী ছিলেন। একটু নিজের মতো করে নিঃশ্বাস নেওয়ার ফুরসত পেতেন না। ভালোবাসার দুটি মানুষ সারা দিনের কাজের শেষে একটুখানি সময় নিজেদের মতো করে কাটাবে, একটু সুখ দুঃখের কথা বলবে, সে সামান্য সময়টুকুও কেড়ে নিতেন নিষ্ঠুর শাশুড়ি। আর সে দৃশ্যটা একবার কল্পনা করুন তো, পলাশ হয়তো ভালোবেসে স্ত্রীর রান্নার একটু প্রশংসা করেছে, অমনি তেলে বেগুনে জ্বলে উঠলেন সেই বৃদ্ধ নারী। বইয়ের হাতে রান্না করা খাবার তিনি ছুঁড়ে ফেলে দিতেন। কি ভয়ানক অপমান, কি নিষ্ঠুরতা! শুধু তাই নয়, বাড়িতে কোনো অতিথি এলে তাদের সামনে সুস্মিতাকে গরিব বলে, নিচু জাত বলে হেয় করতেন। একটুও বুক কাঁপত না তার। অন্যের সামনে নিজের ছেলের বউকে এভাবে অপমান করতে তার বিবেক এতটুকুও কাঁদেনি। সুস্মিতার কতটা কষ্ট হতো, কতটা অপমান বোধ হতো একবার ভেবে দেখেছেন? তাদের ভালোবাসার পবিত্র বন্ধনটাকে তিলে তিলে ভেঙে দিচ্ছিলেন এই কঠিন হৃদয়ের মানুষটি। ধিক্কার জানাই এমন মানসিকতার। সুস্মিতা সাহা বলেছেন, একই ফ্ল্যাটে থেকেও তার স্বামী পলাশকে তার নিজের ঘরে থাকতে দেওয়া হতো না। একবার ভাবুন, নববিবাহিত একটা দম্পতি যাদের সারা জীবন একসাথে থাকার কথা, ভালোবাসার কথা, তাদের কিনা আলাদা করে রাখা হতো। এর চেয়ে কষ্টের, এর চেয়ে বেদনার আর কি হতে পারে? আর রাতের কথা ভাবলে তো আরো অবাক হতে হয়। সুস্মিতা তার নিজের ঘরের দরজা বন্ধ করে একটু শান্তিতে ঘুমাতে পর্যন্ত পারতেন না। কেন? কারণ তার শাশুড়ি জেগে বসে থাকতেন দরজার কাছে, যেন কোনো পশুর মতো পাহারা দিতেন। একটা মানুষ কতটা নিষ্ঠুর, কতটা অমানবিক হলে এমন কাজ করে? একজন নারী যিনি সবেমাত্র নতুন সংসারে এসেছেন, স্বামীর ভালোবাসা আর আশ্রয়ে একটু শান্তির নিঃশ্বাস ফেলতে চেয়েছেন, তাকে কিনা প্রতি রাতে রুমে ভয়ে সিটিয়ে থাকতে হতো। তার ব্যক্তিগত প্রাইভেসি, তার সম্মান, তার মানসিক শান্তি সব কিছু কেড়ে নেওয়া হয়েছিল। এটা যেন ভালোবাসার ঘর না, একটা কারাগার, একটা নিষ্ঠুর হৃদয়হীন কারাগার। পলাশ চলে যাওয়ার পর সুস্মিতার সেই ভেঙে পড়া দৃশ্য যেন সকলকে ব্যথিত করে তুলছে। চোখের জল যেন বাদ মানছে না তার। আর সেই দিকে তাকিয়ে দেখুন তো, সুস্মিতার হাতে সে শাখা পলা নেই। সিঁথিতে সিঁদুরের লাল রেখাটিও মুছে গেছে। ভাবুন একবার, যে শাখা পলা আর সিঁদুর ছিল তাদের ভালোবাসার প্রতীক, তাদের সংসারের চিহ্ন, আজ তা শূন্য। যেন পলাশের সাথে তাদের ভালোবাসার রঙও ফিকে হয়ে গেছে, তাদের সংসারের বাঁধনও ছিঁড়ে গেছে। একজন নারীর জীবনে শাখা পলা আর সিঁদুর কতটা গুরুত্বপূর্ণ তা তো আমরা জানি। আর আজ সুস্মিতার হাত খালি, মাথা শূন্য। এটা শুধু কিছু অলংকার হারানো নয়, এটা যেন তার সর্বস্ব হারানোর বেদনা। তার চোখের জলের সাথে সাথে যেন তার বুকে জমে থাকা সব কষ্ট, সব হাহাকার বেরিয়ে আসছে। এই দৃশ্য দেখা সত্যি সহ্য করা কঠিন। একদিকে সুস্মিতার সেই করুণ আরতি, বুক ফাটা কান্না, আর অন্যদিকে দেখা যাচ্ছে পলাশের মায়ের সেই বিভৎস রূপ। চিতার আগুন তখনও পুরোপুরি নেভেনি, ছেলের দহ তখনও হয়তো ছাই হয়নি। আর সেই মুহূর্তে পলাশের মা তার সারা গায়ে ঝলমল করছে দামি গয়না, মুখে সে নিষ্ঠুর দাম্ভিক হাসি। আর তার কথাগুলো শুনলে তো মনে হয় যেন আকাশ ভেঙে পড়ছে। এতটুকু শোক নেই, এতটুকু অনুশোচনা নেই। বুকটা কি তার পাথরের তৈরি? নিজের ছেলেটা চলে গেল আর তিনি নির্লজ্জের মতো বলছেন সব দোষ নাকি ওই হতভাগা বউটার। তার কণ্ঠস্বরে বিন্দুমাত্র কাঁপন নেই, চোখে এক ফোঁটা পানিও নেই। বরং তার কথা শুনে মনে হচ্ছে ছেলেটা যেন একটা বোঝা ছিল, আর সেই বোঝা নেমে যাওয়ায় তিনি হাঁপ ছেড়ে বেঁচাচ্ছেন। এই কেমন মা? কোনো মায়ের বুকে এতটুকু মমতা থাকতে পারে না? নিজের সন্তানের মৃত্যুতে যে নারীর এতটুকু কষ্ট হয় না, বরং উল্টে অন্যের উপর দোষ চাপিয়ে স্বস্তি পায়, সে কি সত্যি মানুষ? পলাশ একটা নতুন জীবন শুরু করার স্বপ্নে বিভোর। তার নববধূর সাথে কিছু একান্ত মুহূর্ত কাটানোর আশায় হানিমুনে যেতে চেয়েছিল, কিন্তু সে সামান্য সুখও তার কপালে সইল না। বিষের মতো সেখানেও হানা দিলেন তার নিষ্ঠুর মা। ভাবুন একবার, একটি নবদম্পতি তাদের ভালোবাসার আকাশে ডানা মেলতে চেয়েছিল, আর সেই সময় তাদের সাথে জুড়ে গেলেন পলাশের মা। কেন? শুধু ছেলেকে চোখে চোখে রাখার জন্য? কি অসহ্য মানসিক যন্ত্রণা তারা ভোগ করেছিলেন। একটুও কি ভেবে দেখেছেন সেই মা? তাদের ব্যক্তিগত পরিসর বলে কিছুই কি ছিল না? তাদের ভালোবাসার প্রথম স্মৃতিটাও বিষিয়ে দিলেন তিনি। আর আজ যখন পলাশ সত্যি একা হয়ে অনন্তের পথে চলে গেছে, তখন সেই নজরদারি কোথায়? তখন কেন সেই স্নেহ, সে মায়া উতলে উঠল না? নেটিজেনদের প্রশ্ন, যেন
যেন বুকের গভীর থেকে উঠে আসা একটা দীর্ঘশ্বাস। ছেলেকে চোখে চোখে রাখার জন্য যিনি হানিমুনে পর্যন্ত যেতে পারেন, আজ তার ছেলেকে শেষবারের মতো দেখার জন্য, তার পাশে থাকার জন্য কেন তিনি চিতায় উঠলেন না? এই রহস্যের কি কোনো উত্তর আছে, নাকি পাষাণ হৃদয় এমনই হয়? জীবিত থাকতে কেড়ে নিলেন সব সুখ, আর মৃত্যুর পর দেখালেন চরম উদাসীনতা। ধিক, এ কেমন মাতৃত্ব!